দর্শক, আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায়, যেখানে ডিএনডির বাঁধ ছিল। এই ডিএনডির বাঁধের উপর কিন্তু রেমাল, যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কিন্তু প্রভাবে কিন্তু এই এলাকা কিন্তু প্লাবিত হয়েছিল। পানি প্লাবিত হয়েছে। আমি যদি আপনাদের দেখাতে চাই, সেই পানি কিন্তু 24 ঘন্টার মধ্যেই কিন্তু আসলে বাংলাদেশ সেনাবাহিনী যে কর্মরত আছেন, এখানকার যে ডিএনডি প্রজেক্টে যে কর্মরত আছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পানি উন্নয়ন বোর্ড যৌথ অভিযানে কিন্তু এই পানিগুলো আসলে 24 ঘন্টায় সরাতে পেরেছেন। যেমনটি আমাকে আসলে সেনাবাহিনী সহ পানি উন্নয়ন বোর্ড আমাকে আসলে বিষয়টি নিশ্চিত করেছেন। আর এলাকাবাসী বলছে এই পানিগুলো বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত কিন্তু সরাতে পেরেছে। তাদের যে কর্মকাণ্ড, তাদের যে কর্মকাণ্ডে কিন্তু পানিগুলো দ্রুত সরাতে পারছে। আমি এখন চলে যাব এলাকাবাসী। এখানে আপনার হাউস আছে, এখানে হাউসে 3-4টা মেশিন ছাড়া হয় ডেলি। আপনার যদি বেশি পানি হয় 3-4টা মেশিন ছাড়ে একসাথে আপনার 1-2 ঘন্টার ভিতরে পানিগুলো নেমে যায় স্রোত হিসাবে। আর আপনার সেনাবাহিনী ভালো কাজ করে যাচ্ছে, এটাই এতটুকু কাজ। ধন্যবাদ। যেমনটি আমাকে আসলে জানিয়েছেন একজন এলাকার লোক, আমাকে যেমনটি জানিয়েছেন যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু আসলে অনেক চেষ্টা করে, অনেক করে কিন্তু আসলে পরিশ্রম করে কিন্তু তারা এই কাজগুলো করেছেন। আমরা আরেকজন দর্শকের কাছে চলে যাব। আসলে এই সেনাবাহিনী কীভাবে পানিগুলো সরাইছে? কাজগুলো ভাই এরা অনেকদিন ধরে কাজ করতেছে। আগে মনে করেন এই রাস্তা ডুবে যাইত, এখন বৃষ্টি হইলে মনে করেন এরা কাজের বিনিময় পানি ডিন্ডিতে আসে, ডিন্ডি সরাসরি মনে করেন নদীতে যাইতেছে। হ্যাঁ দর্শক, যেমনটি আসলে আমাকে একজন এলাকার যে বাসিন্দা যেমনটি আমাকে জানিয়েছেন। আর সকালে কিন্তু আমাকে টেলিফোন করে যে পানি উন্নয়নের যে নির্বাহী প্রকৌশলী আছেন মাহবুবুর রহমান, তিনি কিন্তু আমাকে বিষয়টি জানিয়েছেন। আসলে তারা সেনাবাহিনী এবং পানি উন্নয়ন যৌথ অভিযান করে কিন্তু এই 24 ঘন্টার মধ্যে পানি কিন্তু তারা পয় নিষ্কাশন করতে পেরেছেন। এই ছিল আমার কাছে মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন, নারায়ণগঞ্জ।